হ্যালো, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে পুচকে বাবু, পুচকে বেবিরা থাকলে কি মেডিসিন খুবই দরকারি, যেগুলো আমরা আমাদের নিজেদের বাড়িতে রেখে দিতে পারি, যেগুলো খুবই প্রয়োজনীয় জিনিস, যেগুলো আমাদের বাবুদের জন্য খুবই দরকারি জিনিস, সেগুলো আমরা এবং আমি কি রেখেছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, যে আমি কি মেডিসিন, কি প্রয়োজনীয় জিনিস, কি ওষুধ বা তোমাদের বাবুর জন্য সেগুলো আমি শেয়ার করছি, যেগুলো আমি আমার বাবুর জন্য রেখেছি সেগুলো সবই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর সবই তো তোমাদের সাথে শেয়ার করি, আমার দৈনন্দিন লাইফস্টাইল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আজকেও একটা ছোটোখাটো ভিডিও বানাচ্ছি যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হলো, প্রথমেই দেখাচ্ছি একটা স্যালাইন নাজাল স্প্রে। এটা হচ্ছে নাজো ক্লিয়ার। এই স্যালাইন নাজাল স্প্রেটা তোমরা তোমাদের বাবুদের রোজ দিতে পারো। রোজ দুটো নাকে এক ফোঁটা করে দেবে। আর এটা খুবই একটি প্রয়োজনীয় মেডিসিন, যেগুলো আমি আমার বাবুকে এটা প্রতিদিন দিয়ে থাকি। স্নানের পর প্রতিদিন দুটো নাকে এক ফোঁটা করে দিই। আর আরেকটা জিনিস তোমাদের যেটা আমি বলে দেবো, এই স্যালাইন নাজোক্লিয়ার এটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের বাবুকে কিভাবে দেবে সেটাও আমি বলে দিচ্ছি। নাকের দুটো নাকে একদম সামনে দুটো ড্রপ দেবে। মানে এইটা কিন্তু পুরোটা ওদের নাকে একেবারে ঢুকিয়ে দেবে না, তাতে ওদের কষ্ট হতে পারে। সামনে একদম দুটো ড্রপ দিয়ে দেবে, তারপরে আস্তে আস্তে মাথাটা কাট করে তারপরে দুটো নাকে দু ফোঁটা ড্রপ দিয়ে দেবে, তাতে ওদের নাকে আস্তে আস্তে এই ড্রপটা ঢুকে যাবে, কোনো সমস্যা হবে না। আমি এটা প্রতিদিন স্নানের পর আমার বাবুকে দিয়ে থাকি, তোমরাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এটা একটা স্যালাইন ওয়াটার, কোনো সমস্যা হয় না, এটা কোনো হার্মফুল নয়। সেকেন্ড, আমি আরও একটা প্রোডাক্ট দেখাই, সেটা হচ্ছে এই টি ব্যাগটা আমি রেখে দিয়েছিলাম। টি ব্যাগটা আমার বাবুর এটা মানে কাজ যেহেতু হয়ে গেছে, তবুও তোমাদের সাথে শেয়ার করছি। এই টি ব্যাগ অয়েনমেন্টটা খুবই একটা দরকারি অয়েনমেন্ট। এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা যখন আমার বাবু যখন হসপিটাল থেকে এসেছে বাড়িতে, তখন ওর যে নাড়ির যে জায়গাটা, ওটা যখন কাঁচা ছিল, তখন ডাক্তার আমাদের সাজেস্ট করেছিল এই টি ব্যাগ অয়েনমেন্টটা আমার বাবুকে ওই নাড়ির ওই কাঁচা জায়গাটাতে রোজ লাগাতে, সকাল, দুপুর এবং রাত্রি। তো এই টি ব্যাগ অয়েনমেন্টটা আমি আমার বাবুকে প্রতিদিনই সকাল, দুপুর আর রাত্রি লাগাতাম। তো আস্তে আস্তে এই টি ব্যাগ অয়েনমেন্টটার সাহায্যেই এটা মানে ঠিক হয়ে যায় ওইটা। তো এটার দাম দেখো 340 টাকা। তো এটা খুবই একটা দরকারি প্রোডাক্ট, তোমরাও তোমাদের বাবুর জন্য এটা ইউজ করতে পারো। আর এটা শুধু তোমরা বাবুর জন্য কেন, তোমরা নিজেরাও এটা ইউজ করতে পারো। আমিও এটা ইউজ করেছি, কারণ আমি যখন আমি বাড়িতে এসেছি, আমি মানে হসপিটালে ডেলিভারির পর যখন বাড়িতে আসি, তখন তো আমার তো সেলাই করা হয়েছিল, আমার পেস্টিং করা হয়নি, তো আমার তো সেলাই করা হয়েছিল। তো আমার পেটে যখন অতটা মানে সেলাই করা হয়েছিল, তো আমাকে ডাক্তার বলেই দিয়েছিলেন যে এটা তুমি প্রতিদিন নিজের ওইখানটা নিজে ওয়াশ করে তারপর ড্রেসিং করে তারপরে লাগাতে। যখন মানে ড্রেসিং ম্যান এসে যখন আমাকে ড্রেসিং করে দিয়ে যেত, এটাও লাগিয়ে দিয়ে যেত, তারপরে আমি আস্তে আস্তে নিজেই নিজের জায়গাটা ওয়াশ করতাম, তারপরে এই টি ব্যাগ অয়েনমেন্টটা লাগাতাম, বা আমি লাগাতাম, বা আমাকে আমার মাম্মাম লাগিয়ে দিত। তো এই টি ব্যাগ অয়েনমেন্টটা নিজেদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অয়েনমেন্ট। তোমরাও তোমাদের বাবুদের জন্য, নিজেদের জন্য, বাড়ির সকলের জন্য এই টি ব্যাগ অয়েনমেন্টটা বাড়িতে এনে রাখতে পারো। এই টি ব্যাগ অয়েনমেন্টটা খুবই প্রয়োজনীয় একটা অয়েনমেন্ট। তো এই গেল এই টি ব্যাগ অয়েনমেন্টটা। আর এটার দামও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এটার দাম হচ্ছে এই যে এটার দাম দেখো, এটার দাম হচ্ছে 340 টাকা। এটার দাম দেখো 340 টাকা। আর এটার দাম তোমাদের সাথে আমি শেয়ার করে দিই, যে এটা স্যালাইন নাজোক্লিয়ার, এটা দেখালাম। এটার দাম খুবই গুরুত্বপূর্ণ। এই মেডিসিনগুলো তোমরা অবশ্যই বাড়িতে মজুত রেখো। যাই হোক, এই দুটো প্রোডাক্ট তোমাদের দেখালাম। আরও একটা প্রোডাক্ট তোমাদের দেখাবো, এটা হচ্ছে নিওপেপটিন ড্রপস। এই ড্রপসটা তোমরা তোমাদের বাবুদের জন্য বাড়িতে অবশ্যই মজুত রাখবে। এই ড্রপটা খুবই দরকারি একটা ড্রপস। এই ড্রপসটা অবশ্যই তোমাদের বাবুদের জন্য রাখবে। এই নিওপেপটিনটা কিন্তু বড়দেরও আছে আর বাচ্চাদেরও আছে। বড়দের হচ্ছে ড্রপস, আর বাচ্চাদের হচ্ছে ড্রপস, আর বড়দের হচ্ছে এমনি একটা দিয়ে দেয়। আর দেখো লেখা আছে এখানে, ফর ইনফ্যান্টস 5 ml অ্যাবাউট 12 ড্রপস ডেইলি ইন সিঙ্গেল অর
ইনটু ডিভাইডেড ডোসেস। তো তোমরা অবশ্যই এইটা ডেলি ইউজ করতে পারো। আমি সাজেস্ট করব ডেলি ইউজ করলে ওদের এনজাইম সিস্টেমটা মানে নিজেদের যে হজম করার ক্ষমতাটা ওরা তৈরি করতে পারবে না। তো আমি বলবো যে এটা তোমরা যখন দরকার পড়বে অবশ্যই ইউজ করো। আর হ্যাঁ, ডাক্তার তো সাজেস্ট করবেই এই নিওপেপটিনটা, আমাকেও আমার ডাক্তার সাজেস্ট করেছিল, সেই অনুযায়ী আমি এই নিওপেপটিন ড্রপসটা কিনেছিলাম আর এখনও আমি কিনে রেখে দিই। যখন আমার বাবুর খুবই প্রবলেম হয় তো আমি নিওপেপটিন ড্রপসটা সকালে ঘুম থেকে উঠে যখন ও ফ্রেশ হয়ে নেয় তারপরে আমি এই ড্রপসটা 5 ml ওকে দিয়ে দিই। তো এই ড্রপসটা আমি কিনে রেখেছি এবং কিনে রাখিও, ভবিষ্যতেও কিনে রাখবো। তো তোমরাও তোমাদের বাবুদের জন্য এই নিওপেপটিন ড্রপসটা কিনে রাখতে পারো। এখানে লেখাই আছে দেখো, ডোজটা ফর ইনফ্যান্টস 5 ml। তো তোমরা এই বুঝেই 5 ml, একদম 5 ml এর কম না বেশি না, সেই বুঝে দিতে পারো। আর হ্যাঁ, সব কিছুই বলবো তোমরা তোমাদের ডাক্তারের সাথে পরামর্শ করে তবেই এই ওষুধগুলো কিন্তু কিনবে। এই ওষুধ তোমরা তোমাদের ডাক্তার যেটা বলবে, যা বলবে সেই ওষুধগুলোই তোমরা অবশ্যই করে ব্যবহার করবে। আর এইটা একটা দেখো, উডওয়ার্ডস গ্রাইপ ওয়াটার। এই গ্রাইপ ওয়াটারটা আমি কিনে রেখেছি, এটা আমার বৌদি সাজেস্ট করেছিল বলে। এই আজকাল ডাক্তাররা এই গ্রাইপ ওয়াটার সাজেস্ট করে না, কিন্তু আমার বৌদি বলেছিল এই গ্রাইপ ওয়াটারের ব্যবহার খুব ভালো, একদম হার্মফুল না বেবিদের জন্য। তো এই গ্রাইপ ওয়াটারটা আমি আমার বৌদির কথা শুনেই বাড়িতে কিনে রেখেছি। তো সত্যি এই গ্রাইপ ওয়াটারটা খুবই কাজের, খুবই ভালো একটা মেডিসিন বাচ্চাদের জন্য। আর এখনকার দিনে তো ডাক্তাররা বিভিন্ন রকম মেডিসিন সাজেস্ট করে, এই গ্রাইপ ওয়াটারটা দেখি ডাক্তাররা সাজেস্ট করেন না, কিন্তু এই গ্রাইপ ওয়াটারটা সত্যি বেবিদের জন্য খুব ভালো। এটা ওদের পেট ঠান্ডা রাখে, পেটটা মানে এটা ওদের মানে গ্যাস হজম করার ক্ষমতা, পেট ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে। খুব ভালো একটা মেডিসিন এটা। অবশ্যই তোমরা তোমাদের বাবুদের জন্য এই গ্রাইপ ওয়াটারটা বাড়িতে মজুদ রাখতে পারো। আমিও আমার বাবুর জন্য বাড়িতে এটা রেখেছি। আর এখানে দেখো লেখাই আছে নিউবর্ন ইনফ্যান্ট 2.5 ml হাফ টিস্পুন ফুল, তারপরে 1 থেকে 6 মাস 5 ml 1 টিস্পুন ফুল, 6 থেকে 12 মাস 10 ml 2 টিস্পুন ফুল, 1 থেকে 3 বছর 10 থেকে 15 ml 2-3 টিস্পুন ফুল। তো এখানে সব কিছুই পিছনে সব কিছু একদম ডোজেসগুলো লেখা আছে, তো তোমরা এই বুঝে দেখে নিয়ে তোমরা তোমাদের বাবুদের দেবে। কিন্তু এইখানে কিন্তু ড্রপার দেওয়া থাকে না, এটার ভেতরে এই প্যাকটার ভেতরে ড্রপার দেওয়া থাকে না। তো ড্রপারটা তোমরা আলাদা কিনে নিতে পারো। অবশ্যই সুন্দর একটা ড্রপার কিনবে, যেটা একদম এখন একটা ড্রপার বেরিয়েছে, যেটা ড্রপারটা আলাদা করে মানে মুখটা আটকানোর একটা ইয়ে থাকে, সেটা দ্বারাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ড্রপারটা। আমি এই ড্রপারটা কিনে রেখেছি। এই ড্রপারটা আলাদা একটা মুখ আছে। এই ড্রপারটা তোমরা ইউজ করবে। এই ড্রপারটা, এরকম ড্রপার যদি ব্যবহার করতে পারো তোমরা তোমাদের বাবুদের জন্য খুব ভালো, খুব সেফটি একটা ড্রপার। তো এটা ইউজ করার পরে আমি গরম জলে ধুয়ে, তারপরে এটাও আমি গরম জলে ধুই, সব কিছু আমি গরম জলে ভালো করে ধুয়ে তারপরে আমি আবার আটকে রেখে দিই, এর ভেতরেই রাখা থাকে। তো এই ড্রপারটা খুবই এক ভালো ড্রপার। তো অবশ্যই বাবুদের খাইয়ে তারপরে উষ্ণ গরম জলে এটাকে ধুয়ে তারপরে তোমরা আবার প্যাক করে রাখতে পারো। আর এইটা আরও একটা মেডিসিন দেখো, ক্যালপল পেডিয়াট্রিক ড্রপস। এইটা তোমরা তোমাদের বাবুদের জন্য অবশ্যই করে বাড়িতে মজুদ রাখবে। আমিও এটা বাড়িতে রেখে দিয়েছি আমার বাবুর জন্য। তো এইখানে দেখো সব কিছু ওয়েট অনুযায়ী ডোজগুলো এখানে লেখা আছে একদম পিছনেই। আর দেখো এটার প্রাইসটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এটার প্রাইসটা এখানে লেখা নেই, যাক। আর এটা কিন্তু ডেলি ডোজেস না, এটা একদম সমস্যায় পড়লে কোনো দরকারে হলে, আমি যেমন আমার বাবুকে এটা ভ্যাকসিন যেদিন আমার বাবুর হলো সেদিন আসার সাথে সাথেই মানে 2 থেকে 2.5 ঘন্টা পর আমি এইটা আমার বাবুকে দিয়ে দিয়েছিলাম। এই ডোজ অনুযায়ী 4 ml আমি আমার বাবুকে দিয়েছিলাম। তারপরে যতক্ষণ জ্বর ছিল 6 ঘন্টা অন্তর এটা আমি আমার বাবুকে দিয়েছিলাম। আস্তে আস্তে ভ্যাকসিন হয়েছিল তো তাই জ্বরটা অনেকটা ওর এসে গেছিলো।
তো যাই হোক, এটা এটা খুবই কাজের, খুবই দরকারি। এটা বেবিদের জন্য, তোমাদের বাবুদের জন্য, আমাদের বাবুদের জন্য এটা খুবই দরকারি একটা মেডিসিন। আর অবশ্যই সব কিছুর ক্ষেত্রেই আমি বলবো, প্রত্যেকটা মেডিসিন তোমরা কিন্তু তোমাদের ডাক্তারের সাজেশন অনুযায়ী ইউজ করবে তোমাদের বেবিদের ওপর। আমার এই ভিডিওটা দেখে কখনো এই ভিডিওটা দেখেই তোমরা মেডিসিন কিনে তোমাদের বাবুদের ওপর অ্যাপ্লাই করতে যেও না। বারবারই বলবো, অবশ্যই তোমরা তোমাদের ডাক্তারের সাজেশন অনুযায়ী প্রত্যেকটা মেডিসিন কিনো, প্রত্যেকটা মেডিসিনের কি কেমনভাবে ডাক্তার ডোজ বলছে সেইভাবেই ইউজ করো। তো আমি যেহেতু আমার বাবুকে এই মেডিসিনগুলো আমার ডাক্তারও সাজেস্ট করেছেন, তো এগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আর আরেকটা তোমাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি এই গ্রাইপ ওয়াটারের দামটা তোমাদেরকে দেখাতে আমি আগের বার ভুলে গেছিলাম। তো দেখো, এই গ্রাইপ ওয়াটারের এমআরপিটা 80 টাকা। তো যাই হোক, এইগুলো হচ্ছে ক্যালপল বললাম, নিওপেপটিন বললাম, আর এখানে বললাম টি ব্যাগ অয়েনমেন্টটা বললাম, আর বললাম হচ্ছে ন্যাজোক্লিয়ার স্যালাইন ওয়াটার, আর এই যে দিলাম গ্রাইপ ওয়াটার, আর দেখিয়েছি এইটা। তো এগুলো দেখানো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে, এগুলো আমি সাইড করে দিলাম। আরও একটা দেখো, খুবই দরকারি প্রোডাক্ট, খুবই ভালো একটা প্রোডাক্ট, যেটা আমাকে আমার বৌদি সাজেস্ট করার পরই আমি কিনে নিয়েছিলাম। মামা আর্থের ইজি টামি রোল অন। এটা খুব 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 দরকারি প্রোডাক্ট। এটা বাচ্চাদের যখন পেট কামড়াবে, তোমাদের বাবুদের যখন, বাচ্চারা তো সারাদিন দুধের ওপর থাকে, তো এটা তোমাদের বাবুর যখন পেট কামড়াবে খুব কষ্ট হবে, বুঝতেই পারবে, মানে পাটা এরা মুচড়ে কাটছে, বোঝাই যায় পেট কামড়ানো। এটা ডাক্তার সাজেস্ট, এটা আমাদের ডাক্তার বলেনি, এটা তোমাদের সাথে আগেই শেয়ার করে দিচ্ছি। এটা কিন্তু আমাকে আমার ডাক্তার সাজেস্ট করেনি, এটা একদমই আমরা আমাদের নিজের ইচ্ছায় ইচ্ছায় অনলাইন থেকে এটা কিনেছি। তোমরাও যদি এটা কিনতে চাও, এটা আমি অনলাইনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করে রেখে দেবো। এটা খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা প্রোডাক্ট, পেট ঠান্ডা রাখে। আর এই প্রোডাক্টটা আমাকে আমার ডাক্তার সাজেস্ট করেনি। তো আমি বলবো এই প্রোডাক্টটা তোমরা তোমাদের বাড়িতে এনে রেখো। আর আমাকে আমার বৌদি এটা সাজেস্ট করেছিল, আর এটার দাম দেখো 249। এটা আমি অনলাইন থেকে নিয়েছি। তো এটা যখনই তোমরা তোমাদের বাবুর পেট কামড়াবে, তো এই যে পেটের যে নাভির চারপাশ থেকে তোমরা এটা রোল করে দেবে, মানে একদম বুলিয়ে দেবে, কিন্তু নাভিতে লাগাবে না। এটা পেটের চারপাশ থেকে এরমভাবে বুলিয়ে এটা এরকমভাবে লাগিয়ে দেবে, ঠিক আছে? তো এই গেল মামা আর্থের ইজি টামি রোল অন। একটা মেডিসিন আমি তোমাদের সাথে শেয়ার করব। এই মেডিসিনটা হলো ডেকলিক ফ্যান ড্রপস। এটা ফর পেডিয়াট্রিক ইউজ। এই ড্রপসটা ভীষণ খুব দরকারি একটা মেডিসিন। এই ড্রপসটা খুব ভালো একটা ড্রপস। আমিও আমার বাবুর জন্য এটা ব্যবহার করে থাকি। যখন আমি বুঝতে পারি যে আমার বাবুর পেটে লাগছে, পেট কামড়াচ্ছে, বা কোনো রকম প্রবলেম হচ্ছে, পেটে ব্যথা করছে, তখন আমি এই ড্রপসটা 5 ml আমি আমার বাবুকে দিয়ে দিই। এটা 99, মানে এটার দাম হলো 99 টাকা। খুব একটা প্রয়োজনীয় একটা প্রোডাক্ট। আর আমি প্রত্যেকটা মেডিসিন দেখানোর আগে এবং পরে অবশ্যই তোমাদের রেকমেন্ড করব, তোমরা তোমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী তোমরা তোমাদের বাবুদের মেডিসিন দেবে। আমার এই ভিডিওতে দেখানো কোনো মেডিসিন তোমরা তোমাদের বাবুকে ডাইরেক্ট কিনে এনে দেবে না, অবশ্যই এটা আমি বলবো। তো এই মেডিসিনটা তোমরা 5 ml তোমাদের বাবুর ক্ষেত্রে ইউজ করতে পারো। আর এই মেডিসিনটা এমন না যে সারাদিনে একবারই এটা ইউজ করা যায়, কোনো রকম। সেটা 4 times ডেলি, 15 minutes বিফোর ফিড। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইনফ্যান্টস বিলো 6 months 5 to 10 drops 4 times daily, 15 minutes বিফোর ফিড। ইনফ্যান্টস 6 to 12 months 10 থেকে 20 drops 4 times daily, 15 minutes বিফোর ফিড। তো 15 মিনিট আগে, খাওয়ানোর 15 মিনিট আগে এটা তোমরা তোমাদের বাবুর ক্ষেত্রে ইউজ করতে পারো। খুব ভালো একটা ড্রপ। আমি তো রেকমেন্ড করবো, এটা ভীষণ ভালো একটা ড্রপস। আমার বাবুর ক্ষেত্রে এটা খুবই প্রয়োজনীয়, খুবই কাজে দিয়েছে এই ড্রপসটা। আর এই ড্রপসটা যেটার কাজ দেয়, ওই গ্রাইপ ওয়াটারটাও সেটারই কাজ দেয়। তো আমি বলবো এই গ্রাইপ ওয়াটার আর এই ড্রপস আমি দুটোই বাড়িতে মজুদ রেখেছি, তো তোমরাও রাখতে পারো। আমি রেখেছি, তোমাদের বলবো না যে তোমরাও রাখো, তোমরা তোমাদের ইচ্ছা মতো রাখতে পারো। গ্রাইপ ওয়াটারটা অনেক জায়গায়
জায়গায় অনেকে মানে অনেক ভিডিও ক্ষেত্রে আমি দেখেছি সবাই বারণ করে, কিন্তু আমি আমার বৌদির রেকমেন্ড অনুযায়ী আমি এই গ্রাই পাউডারটা কিনে রেখেছি। গ্রাই পাউডারটাও খুব 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 কাজের একটা প্রোডাক্ট। তো আমি এই দুটো প্রোডাক্টই বাড়িতে রেখেছি আমার বাবুর জন্য। তো যাই হোক, এই প্রোডাক্টগুলো তোমাদের দেখানো হলো। এবার দেখাবো এই প্রোডাক্টটা হচ্ছে D3 ড্রপস। এই D3 ড্রপসটা ভীষণ ভীষণ কার্যকরী একটা ড্রপস। আমি আমার বাবুকে প্রতিদিন দিয়ে থাকি স্নানের পরে 5 ml। তো এই ড্রপসটা তোমরা তোমাদের বাবুকেও দিতে পারো। এই ড্রপসটাই না, এই ভিটামিন D3 ড্রপসটাই প্রত্যেকটা একটু নাম আলাদা হয়। তো ভিটামিন D3 ড্রপসই দেন ডাক্তাররা, নামটা আলাদা হয়। তো আমি এই ড্রপসটা আমি আমার বাবুকে প্রতিদিন স্নানের পর দিয়ে থাকি। তো তোমরা দেখবে এই ভিটামিন D3 ড্রপসটা প্রত্যেকটা নিউবর্ন বেবিদের জন্য এটা ডাক্তাররা রেকমেন্ড করে থাকে। তবে বলবো এই সেম নাম নাও হতে পারে, তবে ভিটামিন D3 অবশ্যই। তো যাই হোক, এই ভিটামিন D3 ড্রপসটা আমাকে আমার ডাক্তার আমার বাবুর জন্য রেকমেন্ড করেছেন। তো আমি এটা আমার বাবুকে প্রতিদিন স্নানের পরেই খাইয়ে দিই। এই ড্রপসটা খুবই খুবই একটি দরকারি একটা প্রয়োজনীয় ড্রপস বেবিদের ক্ষেত্রে। তো এই ড্রপসটা আমি আমার বাবুকে প্রতিদিন স্নান করার পর যখন আমি আমার বাবুকে একদম রেডি করাই, সারা দিনের জন্য যখন আমি আমার বাবুকে রেডি করি, তখন এই ড্রপসটা আমি আমার বাবুকে আগেই খাইয়ে দিই। ফার্স্টে আমি আমার বাবুকে এই নাজাল স্প্রেটা আমি আগে আমার বাবুকে দিয়ে দিই, তারপরে আমি এই ড্রপসটা দিই। তারপরে আরও বিভিন্ন রকম যেগুলো মানে লোশন আছে সেগুলো ইউজ করি, ওগুলো নিয়েও আরেকদিন তোমাদের সাথে আমি ভিডিও রেডি করব। তো যাই হোক, এই ড্রপসটা দেখবে বাবুরা যখন একদম যখন আমাদের কাছে আসে, যখন জন্মায় না বাবুরা, তখন ভিটামিন ডি বা যখন দেখবে ওই যে জন্ডিসের যে হলুদ ভাবটা থাকে চোখে এবং গায়ে, ওটা ঠিক করার জন্য একটা রেতে রাখা হয়, ব্লু রেতে রাখা হয় বেবিদের। তো ওটা দেখবে রাখা হয়, ওটা ওই জন্ডিসেরটা ঠিক করার জন্য। এবং রোদ খাওয়াতে বলে, দেখবে ডাক্তাররা ভীষণ পরিমাণে কেন রোদ খাওয়াতে বলে, বেবিদের জন্য ভিটামিন ডিটা প্রচণ্ড দরকার। কিন্তু ভিটামিন D3টা এটা আমার বাবুর জন্য ডাক্তার রেকমেন্ড করেছে মানে একদম প্রথম মাস থেকে 1 বছর, টানা 1 বছর এটা আমাকে আমার বাবুর জন্য ডাক্তার দিয়ে দিয়েছেন। এটা একদম ওর চলবে যতদিন না ওর 1 বছর হচ্ছে, তারপরে হয়তো ডক্টর নিজের ইচ্ছায় স্বইচ্ছায় সেটা চেঞ্জ করতে পারে। তো যাই হোক, এই ভিটামিন D3 ড্রপস বেবিদের জন্য, তোমরা তোমাদের বাবুদের জন্য বলবো ভীষণ ভালো একটা ড্রপস। তো এই একটা ড্রপস। যাই হোক, এবার আমি আসি, আমাকে আমার ডাক্তার এটা খুব সুন্দর একটা নিউ আইটেম, একটা মেডিসিন আমাকে রেকমেন্ড করেছে আমার বাবুর জন্য। এই যে, তো তোমাদের আমি এই ড্রপসটা দেখিয়ে দিলাম, ইয়ামো ড্রপস। এটা খুব একটা দরকারি, ভীষণ ভালো ড্রপস, আমার বাবুর ক্ষেত্রে ভীষণ কাজ দেয় এই ড্রপসটা। ইয়ামো ড্রপস হেলথ সাপ্লিমেন্ট, এটা একটা ল্যাকটেজ এনজাইম ড্রপস। তো এইটা যেসব বেবিরা দুধ খায়, বেবিদের দুধে অনেক হজম করতে পারে না, যেসব পুচকেরা প্রবলেম হতে পারে, তো আমি আমার বাবুকে রোজ দিই না। প্রথম যখন আমাকে ডক্টর বলেছিলেন এটা, তো 5 দিন পর দিনে 4 বার এটা আমাকে দিতে বলেছিলেন। তারপরে আমাকে বলেছিলেন দরকার পড়লে এটা দিতে। তো আমি সেই মতো ডাক্তার যা বলেছিলেন সেই মতো আমি এটা 5 দিন পর দিনে 4 বার এটা আমি আমার বাবুকে দিয়েছি খাওয়ানোর আগে। তো এখনও আমি যখন আমার প্রয়োজন মনে করি যে এই ড্রপসটা আমি আমার বাবুকে দেবো, এই ড্রপসটা আমি এনেই রাখি বাড়িতে। তো যখন আমি প্রয়োজন মনে করি এটা আমি আমার বাবুকে দেবো, তো এই ড্রপসটা আমি সাথে বার করে নিই এবং ব্রেস্ট ফিট করানোর আগে আমি আমার বাবুকে এই ড্রপসটা 5 ফোঁটা দিয়ে দিই আমি আমার বাবুর জন্য। এই ড্রপসটা ভীষণভাবে আমার বাবুর ক্ষেত্রে তো আমার খুব প্রিয় একটা মেডিসিন। এই ড্রপসটা আমি আমার বাবুর ক্ষেত্রে ইউজ করি যখনই মনে করি যে আমার বাবুর একটু প্রবলেম হতে পারে বা প্রবলেম হচ্ছে, তখন আমি এই ড্রপসটা ইউজ করি। তো যাই হোক, এটা আমাকে আমার ডাক্তার সাজেস্ট করেছেন বলে আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি। জানি না এটা তোমাদের ডাক্তার সাজেস্ট করবেন কিনা বা বলবেন কিনা। যাই হোক, এটা এই সব আমার ডাক্তারের সাজেশন অনুযায়ী যেগুলো আমি আমার বেবির ক্ষেত্রে ইউজ করছি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তার দাম, তার প্রাইস কেমন, তার কতটা ডোজ হিসাবে তোমরা তোমাদের বাবুর ক্ষেত্রে দেবে, কোনটার কি দরকার প্রয়োজনীয়তা, সব কিছুই শেয়ার করলাম তোমাদের
তোমরাও তোমাদের বাবুর ক্ষেত্রে এগুলো মানে এই মানে যেগুলো যেগুলো খুবই মানে কমন, এই নিওপেপটিনটা যেমন এটা ডাক্তার রেকমেন্ড না করলেও খাওয়ানো যায়, কোনো রকম কোনো হার্মফুল এটা মেডিসিন না। যাই হোক, তবে আমি তোমাদের প্রত্যেকটা মেডিসিনের ক্ষেত্রে বলবো, প্রত্যেকটা মেডিসিন যখন তোমাদের ডক্টর তোমাদের রেকমেন্ড করবে তখনই তোমরা এই মেডিসিনগুলো বেবিদের দেবে। হ্যাঁ, আর এই টি ব্যাগটা তো তোমাদের বললাম, টি ব্যাগটা সকলের ক্ষেত্রে খুব 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 প্রয়োজনীয় একটা অয়েনমেন্ট। আর এই ন্যাজোক্লিয়ারটা ভীষণ ভীষণ প্রয়োজনীয় একটা স্যালাইন স্প্রে। আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি। যাই হোক, এখন আমি এই ভিডিওটা শেষ করছি। এইখানেই প্রত্যেকটা মেডিসিন তোমাদের আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আর এই মামা আর্থের প্রোডাক্টটাও তোমাদের বললাম। আর হ্যাঁ, যেটা বললাম এটা অবশ্যই তোমরা করো, অনেকে হয়তো করে না, যেটা খাইয়ে মানে ড্রপার দিয়ে খাইয়ে এটা আবার আটকে রেখে দেয়। আমি এটা গরম জল ধুয়ে তারপরে আবার ওটা ওই ঢাকনাটাও এই যে ঢাকনাটাও আমি গরম জলে ধুয়ে তারপরে রাখি। তো যাই হোক, তোমরা অবশ্যই এগুলো একটু মেনটেন করো, এগুলো বেবিদের পক্ষে খুব 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 ভালো, মেনটেন করা উচিত। যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি আমার বেবির ক্ষেত্রে কী কী মেডিসিন ইউজ করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা পাশে থেকো, ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। তো এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।